কিভাবে ইফেক্টিভ রমাদান আমরা স্পেন্ড করতে পারি এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইফেক্টিভ রমাদান প্রত্যেকের ভাগ্যে নসিব হয় না। আমরা প্রথমে শুরু করব এখান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান সংক্রান্ত পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে কি কি কথা বলেছেন এর কিছু মৌলিক কথা দিয়ে, এরপরে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে কিভাবে এই রমাদানকে ইফেক্টিভ করা যায় এর প্র্যাকটিক্যাল কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আল্লাহ পাক যে কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ তাআলা সেগুলোর উপরে প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে রমাদানের দ্বার প্রান্তে উপস্থিত করেছেন, এবং আমরা দোয়া করছি শুরুতেই আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানে পৌঁছে দেন এবং পুরো রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের সবচেয়ে শেষ অংশের দিকে খেয়াল রাখতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সাওমকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। রমাদান এবং সাওমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এই শব্দটার দিকে আমরা খেয়াল রাখবো, এরপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 23 বছরে জাহেলি মক্কাকে একটা সোনালী মক্কায় পরিণত করার মিশনে পাঠিয়েছিলেন। আমরা দেখি যে তিনি প্রথম 13 বছর মক্কায় কাটিয়েছেন, পরের 10 বছর মদিনায়। এই 23 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের মধ্য দিয়ে পুরো সমাজটাকে পরিবর্তন করেছেন। এই কিতাবটাও রমাদান মাসেই নাজিল হয়েছে। এটাই পরের আয়াতেও বলা আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নাজিল হয়েছে রমাদান মাসে লাইলাতুল কদরে। এটা রমাদান মাসের মাহাত্ম্য। নাজিল হওয়ার সাথে সাথেই কিন্তু রমাদানের সাওম ফরজ করা হয়নি। রমাদানের সাওম ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে। একটু লক্ষ্য করলে দেখব আমরা দ্বিতীয় হিজরিতে 3টা বড় বড় ঘটনা ঘটেছে, 3টা পরিবর্তন। আমি এখান থেকে শুরু করছি আলোচনা আগে, যে আমরা দ্বিতীয় হিজরির দিকে গেলে দেখব সেখানে 3টা বড় বড় পরিবর্তন এসেছে ইসলামের ইতিহাসে। 23 বছর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। কোরআনুল কারীমের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয়েছে। আর এই কোরআনুল কারীম রমাদান মাসে নাজিল হয়েছে লাইলাতুল কদরে। আল্লাহ পাক সেটাই বলছেন, এটাই সেই মাস যেই মাসে রমাদান, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান মাসের সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে কোরআন নাজিল হওয়া। যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু রমাদানের সাওম ফরজ করা হয়নি। দ্বিতীয় হিজরিতে গিয়ে হিজরত করার পরে 3টা ঘটনা ঘটেছে স্পেশাল। প্রথম কয়েক মাস আমরা বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত পড়তাম, বা বাইতুল মাকদিস যে যেভাবেই বলুক না কেন, প্রথম কয়েক মাস আমরা সেদিকে মুখ করে সালাত পড়তাম। সেখানে মুসলিমরা ছিল, আনসার মুহাজির সাহাবীরা ছিলেন, ইহুদিরাও ছিল। আমরা কিন্তু তাদের নবীকে অস্বীকার করিনি, বরং তারা ছোট ইস্যুতে, সামান্য ইস্যুতেই তারা কিন্তু আমাদের নবীকে অস্বীকার করেছে। যদিও বা তাদের কিতাবের মধ্যে আমাদের নবীর নাম আহমদ লেখা ছিল। বারংবার যখন তারা ইসলামের বিরোধিতা করছিল, ইসলামের সাথে গাদ্দারি করছিল, কুফরি করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন কেবলাটা পরিবর্তন করে দেন। এটা প্রথম ঘটনা। কেবলা পরিবর্তন, একই সাথে রমাদানের সাওম ফরজ করা এবং একই বছর বদরের যুদ্ধ হওয়া, এই 3টা ঘটনা ঘটেছে ব্যাক টু ব্যাক। এখানে রমাদান কি দিয়েছে আমাদেরকে? রমাদান মুসলিমদেরকে শক্তি দিয়েছে। আসলে কিসের মাধ্যমে? ওই লাআল্লাকুম তাত্তাকুনের মাধ্যমে।
এই তাকওয়া অবলম্বন করার মধ্য দিয়েই মুসলিমরা স্বতন্ত্র জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে দ্বিতীয় হিজরিতে। এর আগ পর্যন্ত আমরা তাদের কিবলা ফলো করছিলাম, কিন্তু দ্বিতীয় হিজরিতে গিয়ে আমরা তাদের কিবলা ফলো করছি না। কিবলা চেঞ্জ করেছি মানে আমরা আমাদের মুখ ফিরিয়ে নিয়েছি। নতুন ডাইরেকশন, নতুন প্রজন্ম, নতুন উম্মাহ, নতুন একটা শক্তি সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালো। ঠিক সেই বছরই বদরের যুদ্ধ হয়েছে এবং রমাদানের সওমও ফরজ করা হয়েছে। সওম রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বদরের মাঠে গিয়েছিলেন। তো এই ঘটনাটার দিকে আমি প্রথমে ফোকাস করতে যাচ্ছি এই কারণে, সওম আমাদেরকে শক্তি দিবে। লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে পারলে সওম আমাদেরকে শক্তি দিবে। এই শক্তিটা শারীরিক না, এই শক্তিটা ঈমানের শক্তি। সওমের প্রথম উদ্দেশ্য ছিল শক্তি দেওয়া, একটা পাওয়ার দেওয়া। মুসলিমদেরকে একটা শক্তি দেওয়া হয়েছে সওমের মধ্য দিয়ে। কেবলা পরিবর্তনের মধ্য দিয়ে নতুন জাতি মাথা তুলে দাঁড়িয়েছে, সংগ্রাম করেছে বদরের মাঠে, এবং সওম আমাদেরকে সেই শক্তি দিয়েছে। তিনটে একই সালে ঘটেছে, ব্যাক টু ব্যাক। এবং আপনারা খেয়াল করলে দেখবেন কুতিবা আলাইকুমুস সিয়ামের ডানে বামে কুতিবা আলাইকুমুল কিতালও আছে, কুতিবা আলাইকুমুল কিসাসও আছে, ঠিক ডানে এবং বামে। খেয়াল করে দেখবেন যে আয়াতটা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এর এক পৃষ্ঠার সামনেই গিয়ে আপনি দেখবেন কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, এই আয়াতটা আছে। ঠিক তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন আপনি কুতিবা আলাইকুমুল কিতাল, এটাও আছে। তিনটা ঘটনা ব্যাক টু ব্যাক একই সালে ঘটা এবং তিনটা আয়াত ব্যাক টু ব্যাক পরের পৃষ্ঠায় থাকা, এগুলো কিন্তু মানে অ্যাক্সিডেন্টলি হয়নি। আসলে প্রত্যেকটার পিছনে একটা হারমোনিয়াস কানেকশন আছে। যাই হোক, আমরা অত ডেপতে যাব না আজকের সেশনে, যেহেতু আজকের সেশনটা আমাদের ইফেক্টিভ রমাদান এই টপিকের উপরে, আমরা ওই টপিকেই থাকবো ইনশাল্লাহ। তো আমি মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে রমাদান সংক্রান্ত কিছু হাদিস শোনাচ্ছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এখান থেকে আমরা যাব সামনে প্র্যাকটিক্যালি কীভাবে আমরা এগুলোর উপর আমল করতে পারি। প্রথম যে হাদিসটা আমি আপনাদের জন্য নোট করেছি সেটা হচ্ছে মুসনাদ আহমেদের হাদিস নাম্বার ৯৭১৪। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মানুষের আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রত্যেকটা মানুষের, মুসলিম মুমিনের আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু সওম ব্যতীত, সওম বা রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে ইল্লা সওম, সওম ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্যে আর আমি নিজে আল্লাহ স্বয়ং তার প্রতিদান দিব। এখানে কোনো 10 গুণ, 27 গুণ, 70 গুণ কোনো নাম্বার বা ফিগার এখানে আল্লাহর জন্য প্রযোজ্য নয়। অসীম নেকি আল্লাহ পাক দিবেন সওমের মধ্য দিয়ে, এটা আমরা মাথায় রাখি। দ্বিতীয় একটা হাদিস আমি কোট করেছি, যেটা আমি আগেও বলেছিলাম একটা মাহফিলে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সিঁড়িতে উঠে 3বার আমিন বলেছিলেন। তার প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারে নাই, তিনি বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি, তার জন্য ধ্বংস। তৃতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করেনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে নাই। একটা হাদিস আমি কোট করেছি আপনাদের জন্য, মুসনাদ বাজ্জারের হাদিস নাম্বার 1039। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করেছেন, এভাবে হাদিসটা এসেছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গরমের সময় সওম রাখবে, গ্রীষ্মকালে সওম রাখবে, পিপাসার্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআল্লাহ। এরপর একটা হাদিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে। যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুসলিমে এসেছে 1152 নম্বর হাদিস।
আরও কিছু হাদিস আমরা পড়ে সামনে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সওম এবং কোরআন, আমি আবারও বলছি, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আর এই হাদিসেও এসেছে সওম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। সওম বলবে, ইয়া রব, হে আমার রব, আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, মানে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ এবং তারাবির সালাতে তেলাওয়াত করেছে। হে আল্লাহ, আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে ইনশাআল্লাহ তাআলা। হাদিসটা মুস্তাদরাক হাকিমে এসেছে 2080 নম্বর হাদিস। আরেকটা বিখ্যাত হাদিস যেটা আপনারা সবাই জানেন, যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সওম রাখবে, ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সওম রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি রমাদান মাসের সওম রাখবে দিনের বেলা এবং রাতের বেলা কিয়ামুল লাইল করবে বা তারাবির নামাজ পড়বে বা তাহাজ্জুদ আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। রোজাদারের আনন্দের মুহূর্ত সম্পর্কে হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত আছে যখন সে আনন্দিত হবে। তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মিলিত হবে। এই দুটো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দিত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অন্য বর্ণনা এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন, আল্লাহ পাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। হাদিসটা বুখারীতে এসেছে 1904 নম্বর হাদিসে। আরেকটা হাদিস কোট করেছি আমি, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইফতার করার সময় যখন সায়েম ব্যক্তি ইফতার করবে, ইফতার করার সময় সে যেন দোয়া করে, ইফতার করার সময় সে যেন দোয়া করে, কারণ তখনকার দোয়া ফেরত দেয়া হয় না, অর্থাৎ দোয়া কবুল হবে রোজাদারের ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর এই হাদিসটা আমি এবারই প্রথম পেয়েছি, আগে আমি এই টপিক নিয়ে কথা বলার সময় হাদিসটা কোট করিনি কখনো। আমার কাছে মনে হলো যে হাদিসটা শেয়ার করা দরকার। হাদিসটা এসেছে মুসনাদ আহমদের মধ্যে 23,070 নম্বর হাদিস, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাসের 3টা সওম, এক মাসের 3টা সওম আমরা যেটা রাখি, মাসিক 3টা সওম আইয়ামে বীজের, এবং বছরের এক মাসের সওম অর্থাৎ রমাদান মাসের সওম, এই দুটো কাজ মানুষের অন্তরের রোগ, মনের যে রোগগুলো আছে, স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয়, যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা এই বিষয়টাই দেখি, শয়তান যেন হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছেই বিক্রি করেছে, ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং সবশেষে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যেই কাজটা করলে আমি নাজাত পেয়ে যাব বা আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ, ওই পুরস্কার পাবো ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সওম রাখো, কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই। তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কি করবো ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন তুমি সওম রাখো, এর সমতুল্য কিছু নেই। তিনি বলছেন আমি আবারও বললাম ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কি করব? তিনি বলছেন তুমি সওম রাখো, এর সমতুল্য কোনো আমল নেই। আল্লাহ পাক আমাদেরকে হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসগুলো আপনারা আগেও শুনেছেন, তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে রমাদান মাস কোরআন নাজিলের মাস, যে মাসটা মুসলিমদেরকে তাকওয়া দিবে, শক্তি দিবে, ঈমানের শক্তি, যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে, নিজের ব্যক্তি জীবনে পারবে, পরিবারে পারবে, আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরও বড় পরিসরে। এর জন্য যে তাকওয়ার দরকার, যে শক্তির দরকার,
এবং যে কিতাবের দরকার, তিনটা বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত। এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সওম রাখি, ঈমানের সাথে আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নসিহত করছেন, তুমি সওম রাখো, এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই। এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে। এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রমাদান হিসেবে কাটাতে পারি, এটাই চ্যালেঞ্জ। এবং আমার টপিকটা এটাই। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা। আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো, যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায়। উদ্দেশ্যগুলো মাথায় রাখবো। ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারেনি, এই হাদিসটা মাথায় রাখবো। আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখবো। কিয়ামুল লাইলের ফজিলত, রমাদানের সওম রাখার ফজিলত, রাইয়ান নামক দরজা, জান্নাতের উঁচু মাকাম, আল্লাহর কাছে সুপারিশ করা, এগুলো মাথায় রাখছি। মূল উদ্দেশ্য হচ্ছে